হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সকলে? আশা করবো সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আফটার ফিউ ডেজ লেটার তোমাদের সঙ্গে এই মোমেন্টে কিছু গুরুত্বপূর্ণ স্কলারশিপের আপডেট তুলে ধরতে চলেছি। অনেকে অনেক দিন থেকে তোমরা ভুগছো, তোমাদের স্কলারশিপের পেমেন্ট আসছে না। কেন আসছে না, তার কি রিজন রয়েছে, পাশাপাশি তোমাদের লট পড়ে গেছে, টাকা পাচ্ছ না, অনেকের ভেরিফিকেশন স্টেজ কমপ্লিট হচ্ছে না, বারবার তোমাদের লট জেনারেশন করে রেখে লট নাম্বার চেঞ্জ হতে, এই ধরনের ইস্যু তোমরা ফেস করছো। অনেক ইউটিউবার নতুন নতুন আপডেট তোমাদের সঙ্গে তুলে ধরছে। এবার আমি তোমাদের সঙ্গে আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো। সেই সঙ্গে তোমাদের নতুন করে পেমেন্ট দিচ্ছে, ডেইলি পেমেন্ট দিচ্ছে, কাদের কাদের দিচ্ছে, কেমনভাবে পেমেন্ট দিচ্ছে সেটাও তোমরা জানতে পারবে। আজকেও পেমেন্ট দিচ্ছে, সেটাও তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো চলো শুরু করছি আজকের এই ইনফরমেটিভ ভিডিও। তার আগে চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই প্রতিবারের মতন রিকোয়েস্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। চলো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে প্রথমত জানাবো যে পেমেন্ট যাদের অনেকদিন থেকে লট পড়ে রয়েছে, এখনো পর্যন্ত পেমেন্ট আসছে না, তোমাদেরকে বলি যে ফান্ড অল্প অল্প করে দেওয়া শুরু হয়েছে। ডেইলি তোমাদের অল্প অল্প কিছু না কিছু লটের পেমেন্ট দিচ্ছে। একই লটের হয়তো কয়েকটা স্টুডেন্টের পেমেন্ট দিচ্ছে এবং কিছু স্টুডেন্টের পেন্ডিং রাখা হচ্ছে। এবার আজকেও তেমনই কয়েকটা লটের পেমেন্ট দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের 22 তারিখে একটা লট নাম্বার ছিল, যেটা গ্রুপে ইনফরমেশন পেলাম, অনেকের পেমেন্ট ঢুকেছে। তার পরবর্তী হচ্ছে কিনা 14ই তোমাদের মে মাসের একটা লট নাম্বার ছিল, সেটারও পেমেন্ট আজকে ক্লিয়ার করা হয়েছে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে। এবার এখানে একটা প্রবলেম রয়েছে যে একই রেটের লট, অথচ তোমার যারা পেমেন্ট পেয়েছে তাদের ডিস্ট্রিক্ট আলাদা এবং তোমার ডিস্ট্রিক্ট আলাদা, ডিস্ট্রিক্ট ওয়াইজ পেমেন্ট করা হয়। সুতরাং তোমাদের সেম ডেটের লটে যদি তার ডিস্ট্রিক্টে পেমেন্ট আসে এবং তোমার ডিস্ট্রিক্ট আলাদা হয়, নাও আসতে পারে, এটা তোমরা মাইন্ডে রাখবে। সেকেন্ড, তোমাদেরকে যেটা আপডেট শেয়ার করব যে যাদের সিএফ এখনো হয়নি, অর্থাৎ কলকাতা তেজারিতে তোমাদের এখনো পর্যন্ত লট নাম্বার কনভার্ট করা হয়নি, এখনো এসপিআই রয়েছে, অর্থাৎ আলিপুর তেজারিতেই রয়েছে। দেখো তাদের জন্য একদম সিম্পল তোমাদের বলে দিচ্ছি যে তাদের অলরেডি বিল আলিপুর তেজারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে পেমেন্ট করার জন্য। এবার সেই বিল যতক্ষণ না পর্যন্ত আলিপুর টু তেজারি তোমাদের ফেরত পাঠাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ওই পেমেন্ট কিন্তু হোল্ড হয়ে থাকবে। এটা কিন্তু একদম অফিসিয়াল ইনফরমেশন। যাদের অলরেডি আলিপুর টু তেজারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের এখনো পেমেন্ট ক্লিয়ার করেনি আলিপুর তেজারি, হোল্ড তাদের হয়ে রয়েছে। যতক্ষণ না পর্যন্ত তাদের আবার রিজেক্ট হয়ে ফেরত না আসছে, ততক্ষণ পর্যন্ত আবার ওটা এগেন তোমাদের কলকাতা তেজারিতে পাঠানো হবে না, কারণ অলরেডি একটা বিল পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার যখন ওখান থেকে রিজেকশনের মেসেজ পাওয়া যাবে তখন এটা চেঞ্জ করা হবে। এটা হলো তোমাদের জন্য সিএফ চেঞ্জ হওয়ার বা না হওয়ার যে বিষয় সেটা। এবার এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এই ভোগান্তিতে ফেসে রয়েছে যে তোমাদের পেমেন্ট হোল্ড হয়ে গেছে, এই কারণের জন্য তেজারি ঠিকঠাকভাবে তোমাদের পেমেন্টটাকে ক্লিয়ার করতে পারছে না, আলিপুর টু তেজারি। এবার কথা হচ্ছে তোমাদের পেমেন্ট এখন শুধুমাত্র দেওয়া হচ্ছে যারা কলকাতার তেজারিতে তাদের বিল পাঠানো হয়েছে, যাদের সিএএফ দিয়ে শুরু যাদের লট, তাদের কিন্তু পেমেন্ট অনেকের ক্লিয়ার করা হচ্ছে দিকে দিকে। এর পরবর্তী তোমাদেরকে কথা যেটা বলতে চলেছি যে অনেকে কমেন্ট করছো যে আমার 3 জুলাই একটা লট পড়েছে এসবিএমসিএম স্কলারশিপে, তাদের পেমেন্ট কবে দেওয়া হবে। দেখো 3 জুলাই যাদের পেমেন্ট তোমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের পেমেন্ট হোল্ড হবে না, খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের পেমেন্ট কিন্তু কলকাতা তেজারি থেকে রিলিজ করা হবে। তো আশা রাখছি খুব তাড়াতাড়ি এই উইকের মধ্যে হলেও তোমাদের হতে পারে, কারণ এই উইকের আজকে তোমাদের ফার্স্ট ডে, হয়তো তোমাদের লাস্টের দিকে যাদের 3 জুলাইয়ের লট পড়েছে তাদের পেমেন্ট ক্লিয়ার করা হতে পারে। তো এই ছিল কয়েকটা গুটিগত আপডেট তোমাদের সঙ্গে আজকে আমাদের চ্যানেলের পর্দাতে তুলে ধরলাম। কেমন হলো আপডেটগুলো জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ভিডিও।